আমার সামনে আমার কাছাকাছি আর থাকতো না, যে আমি ভয় পাই, ও সরে যেত। আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এই যখন ও বুঝতে পারলো, হয়তোবা ওর অন্য কোনো কিছু ফার্স্টে একটু এলোমেলো লেগেছিল ওকে দেখে। তো যখন ও বুঝতে পারলো যে না, আসলে আমি যেভাবে ভাবছি মেয়েটা এরকম না, তো তখন থেকে ও আমাকে দেখলে সরে যেত। আমার সামনে আমার কাছাকাছি আর থাকতো না, যে আমি ভয় পাই, ও সরে যেত। তো এই জিনিসগুলো লাস্টে আমার বেশি ভালো লেগেছে। ভেরি ভেরি অবভিয়াস এরকম একটা অপোজিট কি বলে এটাকে, এই ধরনের মানে অপোজিট ক্যারেক্টার অ্যাট্রাকশন এটা আসলে হয়। তবে হ্যাঁ, এটা আমি আজকে স্টোরিতে এসেছি, আমি অবশ্যই মিথ্যা বলবো না। একদম লাস্ট পর্যায়ে এসে তার প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। কিন্তু এটা আমি একান্তই গোপন রাখতে চেয়েছি সবসময়। কিন্তু চাইনি ওইভাবে প্রকাশ হোক বা আমার দুর্বলতাটা সে জানুক। আমি লাস্ট পর্যায়ে ছাদে যখন উঠতাম, তার সাথে আমার ফোনে কথা হচ্ছে কন্টিনিউ। সে নিজে খেলার মাঠ ছিল, সেখানে খেলাধুলা করতো। আমি যখন ওকে দিয়ে তাকাতাম, তখন সে হচ্ছে আমার দিকে তাকাতো না, যে ও যদি তাকায় আমি চলে যাব, এরকম হতো। তারপরে হচ্ছে জোরে শীষ বাজিয়ে আমাকে আরকি ইশারা করা হইতো। তো দেখলাম এরকম। এটা কত সালের কথা? এটা 2015 সালের কথা। আচ্ছা আচ্ছা, এগুলো 2007-8 আমরা করে আসছি, 2016-তেও করছে আর কি অনেক বাচ্চা। হ্যাঁ, তারপর 2015 সালে তো লাস্টের দিকে 15 ডিসেম্বরে, 16 ডিসেম্বরের পরপর 22-23 তারিখের দিকে হঠাৎ করে আমার কাছে ফোন আসা বন্ধ হয়ে যায় 1 বছরের মাথায়। তো কয়েকদিন একটানা 6-7 দিন আমার কাছে কোনো ফোন আসছে না। তো আমি ভাবলাম যে হয়তোবা সে আমার কথাটা রেখেছে বা কিছু একটা এরকম হবে। তো আমিও আর কিছু বলি নাই। তো পরবর্তীতে ওর একটা ফ্রেন্ডের সাথে আমাকে ও কথা বলিয়ে দিয়েছিল মাঝে। তার সাথে আমি কথা বলি, তাকে ফোন দেই যে কি ব্যাপার ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন কিনা, এমনি কথা দিয়ে কথা নেওয়ার চেষ্টা আর কি। তো সে কেমন আছে, তো তার কাছে আমি জানতে পারলাম সে জেলে আছে। আচ্ছা, কোন একটা কারণে, কিন্তু কারণটা আমি জানতে চেয়েছিলাম, কারণটা আমাকে বলেনি। সে বলেছে সেও জানে না। তা আমি বললাম, আমি মানে মনে মনে একটা জিনিস ভাবতাম, সবাই ছেলেটাকে খারাপ বলে, আসলে ওর মধ্যে যদি এতই খারাপ থাকে, তাহলে আমার সাথে খারাপ কিছু কেন হইলো না এতদিনেও, এরকমটা। যে জিনিসটা আমাকে বেশি টানছিল ওর দিকে। তো এটা শোনার পরে আমার কলেজ লেখাপড়ার কোনো মন বসছিল না। আচ্ছা, মানে ওই যে আপনি বলছিলেন যে একটা লাস্টের দিকে একটা মায়া আসলে জন্মে গেছে, ওই সময়টার কথা। হ্যাঁ, যদি আমি প্রকাশ করতে চাচ্ছিলাম না। তো তারপর আমি ওর ফ্রেন্ডকে বারবার নক দিতে থাকি যে আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন, আমি একটাবার ওনাকে যেয়ে দেখে আসবো, আমি একটাবার ওনাকে দেখতে চাই। তো উনি বলল, হ্যাঁ তুমি কি সত্যিই যাবে মারিয়া? আমি বলি হ্যাঁ। তো বললো যে তুমি কি তাহলে ভালোবেসে ফেলছো? আমি বলছি না, ফ্রেন্ড আমার সাথে এতদিন কথা বললো হঠাৎ করে, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তো তারপরে 2 দিন পর আমার কাছে ফোন আসলো যে তোমার যেতে হবে না, ওর বাবা মা ওকে জামিন দিয়ে নিয়ে আসতেছে, তো আসলেই কথা বলতে পারবা। তো 2 দিন পরে আসে এবং তার ফ্রেন্ডের ফোন থেকেই আমার সাথে তার কথা হয়। যখন আমি ফোন ধরি, অপর প্রান্ত থেকে তার কণ্ঠটা আমি শুনতে পাই এবং আমাকে সে রিকোয়েস্ট করে যে আমি একটু বারান্দায় আসবো কিনা। সে নিচ থেকে অলরাইট গাইস, একটু মারিয়া, অপেক্ষার প্রহর গোনা শেষ হয়েছে এবং যেই মানুষটার অপেক্ষায় আমরা ছিলাম, আমাদের ওয়ান এন্ড অনলি লাভ গুরু চলে এসেছেন আমাদের মাঝে। আমি বিশ্বাস করতে একটু সময় নেই, আর এফাকে আমি কানে হেডফোন নেই। আচ্ছা, আমরা একটু হেডফোনটা দেওয়ার চেষ্টা করি। কষ্টের সংসার, আমি আসলে বুঝাতে পারি না মাঝে মাঝে যে হ্যাঁ শুনি কি গুরু, আপনাকে অনেক দেখার ইচ্ছে ছিল আমার, দেখে মন কষ্ট হয়েছে যে মানুষটা অনেক সুন্দর, কেন খুব ভালো লাগছে আমার। আচ্ছা শোন, যে সুন্দর যাই হোক, যাদের সাথে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তারা তো যেমনই হোক দেখতে, তারা তো সে অবস্থাতেই সুন্দর, রাইট? জি গুরু। কেউ শুনুক আর শুনুক, তোর জন্য চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি। নাক তো ফুটা করা আছে, নাক ফুল রাখিস নি কেন? গুরু, যার জন্য রাখবো আসলে সে নেই। চলো প্রিয়তমা চোখে রাখি, কানে কানে বলি জান,
তো যে মানুষটার সাথে কথা ছিল তারা পক্ষ থেকে বলতেছি যে আমিও বলছি জান একটা সেকেন্ডের জন্য তোকে যদি আমি তোর জীবনে যেটা এক্সপেক্টেড সেটা যদি আমি তোকে দিতে পারি ইচ্ছে তার বড় মুহূর্ত আর কিছু হতে পারে না, তাই বলছি জান জান আমি তোকে অনেক ভালোবাসি জান, বিশ্বাস কর পৃথিবীতে এত রকম বাটপাড়ি চলতেছে সবকিছুর পেছনে ফেলে তোর মতো মানুষজন, আমি অফ ইয়ারে তোর কথা শুনেছি শান্তর কাছ থেকে, তোর মতো মানুষজন পৃথিবীতে এখনো আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দেননি। কারণ তিনি কমিটেড যে একজনের যদি ভালোবাসা মানুষ আমার জন্য থেকে থাকে তার জন্য হলেও পৃথিবীটাকে ঠিক করে রাখবেন তিনি, আর সে একজনের মধ্যে তুই পড়িস জান। এক্স্যাক্টলি সেই কারণেই বলতেছি চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান আমি তোকে অনেক 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 মেলা অনেক আমি তোকে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে এবং শুনতে চাই আমার জানা জীবনের কথা। তাহলে শুরু করি Please. এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা গুরু আস্তে আস্তে তোমার গল্প আমি শুনছি শুনছিলেন, প্লিজ। আমরা জি। যেখানে ছিলাম Please ওখান carry থেকে on. স্টার্ট করে। তবে করে আরেকটা কথা বলতে চাই মাঝখানে। আমি এখানে আমি শোটা অনেক আগে থেকে দেখি এবং আমি এখানে আসতে চেয়েছিলাম একটা পূর্ণতার গল্প নিয়ে। আমার ইচ্ছা ছিল আমি এখানে আসবো এবং ভালো কিছু নিয়ে আসবো, ভালো একটা গল্প নিয়ে। কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পর মনে হলো যে আর লেট করবো না। কেউ জানে না মারিয়া, এই যে তুমি বললে যে ভালো মানে পূর্ণতার একটা গল্প বলতে এসছো, এমনও হতে পারে যে এই এখান থেকেই আসলে মানে এই শূন্যতা থেকে পূর্ণতা তৈরি হতে পারে। হ্যাঁ তারপর তো ওই সময়টা সে জেল থেকে যখন আসে সে আমাকে ফোন দেয়। তো সে আমাকে রিকোয়েস্ট করে যে আমি একটু বারান্দায় আসবো কিনা জানালার সামনে। তো আমি জানালার সামনে যেয়ে দেখি সে নিচে দাঁড়িয়ে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কয়েকটা কথা বললাম এবং সে আমাকে মাঝে থামিয়ে দিয়ে একটা কথা বলল যে আমি কেন তার ফ্রেন্ডের কাছে তার কথা জিজ্ঞাসা করছিলাম, আমি কি তাকে ভালোবাসি কিনা। তো আমি তখন বলেছিলাম যে না, এরকম কিছু না, আপনি আমার ফ্রেন্ড, এই জন্য স্বাভাবিক, মানুষের জন্য মানুষের মায়া হবে, এটাই স্বাভাবিক, এই জন্য। তো তারপর আবার কন্টিনিউ চলতে থাকে কথা চলতে থাকে জানুয়ারির প্রথম দিকে। তো এই ঘটনাটা আমার ফোনে আবার কল রেকর্ড করা ছিল, বাটন ফোন দিয়েছিল বাবা একটা। তো সেই কল রেকর্ডিং গুলো আমি আবার কাটিনি কখনো, ওর সাথে যে কথা হয়েছে সব কল রেকর্ডিং যার সাথেই হোক ছিল। তো আমার বাবা একদিন ফোন চেক করতে গিয়ে দেখে যে এরকম একটা রেকর্ড তার সাথে আমার কথা হচ্ছে। তো কথার মধ্যে আমি তাকে কোনো বকা দিচ্ছি না বা না বোধক মানে কোনো বুঝাচ্ছি যে ফোন দেওয়া উচিত না, কথা বলতে চাই না, এরকম কিছু, কিন্তু কোনো রাগান্বিত ভাব নেই। তো এইটার জন্য আমার মা বাবা আমার প্রতি একটু মনো কষ্ট মনক্ষুণ্ণ হয়ে পেয়েছে। গেল। হ্যাঁ, হ্যাঁ।